বিক্ষুব্ধ জনতা ন্যারেটিভটা ছাত্রলীগের সময়ও ছাত্রলীগের আমলে আমরা দেখেছিলাম। ছাত্রদলকে যখন নির্যাতনের নিপীড়নের শিকার করতো ছাত্রলীগ, তখনও তারা বলতো যে দেখেন ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে প্রতিহত করেছে। এই ভাষার সাথে আমরা পরিচিত এবং এটা আমাদেরকে আবার নতুন করে ছাত্রদলকে আমাদেরকে শেখাইতে হবে না, এক্সপ্লেইন করতে হবে না। আর ওই যে পাটোয়ারির বক্তব্য কি আপনারা কি সন্তুষ্ট? পাটোয়ারির বক্তব্যের ইস্যু নিয়ে আমরা বলি, আসলে অনেকে দেখছি যে বিভিন্ন রকমের প্রতিক্রিয়া কিন্তু আসছে, সেখানে ছাত্রদল, যুবদল বা বিএনপির কোনো অংশগ্রহণ ছাড়াও কিন্তু অনেকে তার বক্তব্যে নিয়ে কিন্তু অনেকে সমালোচনা করেছে। সমালোচনা করতেই পারে। তো সেক্ষেত্রে তার বক্তব্য নিয়ে সাধারণ মানুষ কি ক্ষুব্ধ হতে পারে না? ক্ষুব্ধ হতে পারে, একটা পাটোয়ারির বক্তব্য নিয়ে আপনি সমালোচনা করতে পারেন, কিন্তু ক্ষুব্ধতার বহিঃপ্রকাশ আপনি তাকে হামলা করেন অবশ্যই না। আপনি সমালোচনা আপনি সমালোচনা আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি মানে চরমতম সমালোচনা করেন, ক্রিটিক করেন। রসালো তো আমাদেরকে নিয়ে, প্রথম আলোর যে ম্যাগাজিন রসালো তো আমাদেরকে নিয়ে অহরহ, এমনকি হয়তো বডি শেমিং হয় এরকম পর্যন্ত ফানও করতেছে। এটা নিয়ে কি আমরা কথা বলছি নাকি? আপনি সমালোচনা করেন, কিন্তু এই যে একা এই ধরনের মন্তব্যের দায়ভার শুধুমাত্র পাটোয়ারির উপর চাপানো হয়, এটাও একটা খারাপ নজির। কেন? আপনাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, সেখানকার ঢাকা মহানগরের একটা বিখ্যাত একজন নেতা, তিনি যখন এই মাহফুজ আলম, উপদেষ্টা মাহফুজ আলম, ছাত্র উপদেষ্টা, এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারা যখন সিটিং অ্যাডভাইজার, সিটিং মন্ত্রী, তাদের বাসার সামনে গিয়ে বিএনপির নেতা কর্মীদেরকে নিয়ে জড়ো করে মাত্র 100 ফিট দূরত্বে তাদের বাসার সামনে গিয়ে যে মাহফুজ একটা সান্ডার নাম, আসিফ একটা ব্যাঙের নাম, এই স্লোগান কি আমাদের নয়ন সাহেব দেন নাই? যিনি একটা পোস্টেড নেতা, বড় নেতা, পোস্টেড, তিনি দেন নাই? তো ওই আসলে সব দোষ নন্দ ঘোষ, সব দোষ এনসিপির, সব দোষ নাসিরউদ্দিন পাটোয়ারি।